দুবছর আগেই বাঁকুড়া পৌরসভার লোকপুর মালপাড়া এলাকাতেই পিছিয়ে পড়া শিশুদেরকে শিক্ষার আঙ্গিনায় ফেরাতেই সংকল্প নামের এক সংস্থা এগিয়ে আসে এবং তাদেরকে সহযোগিতা করেন বাঁকুড়া ডান্স একাডেমির সদস্যরা। দুবছর ধরে ওই প্রান্তিক শিশুদেরকে শিক্ষা, নাচ, গান শিখিয়ে তাদেরকে সমাজের মূল স্রোতে ফেরানোর চেষ্টা করলেন তারা। আজ ২ বছর পূর্তি উদযাপন করছেন সেই ক্ষুদে শিশুরা। আর সেই সুন্দর মনোরম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংকল্প প্রকল্পের সমস্ত সদস্যরা এবং বাঁকুড়া ডান্স একাডেমির কর্ণধার অনির্বাণ দাস ছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের সকলের উপস্থিতিতেই সুন্দরভাবেই সেই সম্পূর্ণ অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়ে এবং সামাজিক কার্যকলাপকে নিয়েই পড়ে। এবং সবথেকে বড় কথা যে সমাজের বিভিন্ন স্তরে যারা পিছিয়ে পড়া অংশ তাদেরকে তুলে আনা, এবং শুধু তুলে আনা নয়, তাদেরকে গড়ে তোলা, তাদের বিভিন্ন অসুবিধা, বিভিন্ন যেরকম সমস্যাগুলোকে তুলে ধরার জন্য সংকল্প তৈরি হয়েছিল। এবং তার বিস্তারিত ব্যাপার আমাদের শ্যামলী সংকল্পের মূল কর্ণধার তিনি বলতে পারবেন। ছন্দে তালে বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাই। ছন্দে তাল গত ২ বছর ধরে তৈরি হলো, আজকে তার ২য় বর্ষ পূর্তি। সমাজের যে বিভিন্ন অংশের বাচ্চারা আছে, প্রান্তিক বাচ্চারা, তাদের যেমন সঙ্গীত শিক্ষা, আবৃত্তি, গান এবং সমস্ত কিছুর মধ্যে থেকে যোগাসন এবং নাচের এই সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছিলাম যে তাদেরকে তাদের যে অধরা স্বপ্নগুলোকে সেটাকে তুলে আনার জন্য। এবং সেই ভাবনা থেকেই ছন্দে সৃষ্টি হয়েছিল। সেখান থেকে আলোর খোঁজের প্রকল্পের নামে সেটা সৃষ্টি হয়েছিল। সেখানে প্রান্তিক এলাকার এই যে দেখতে পাচ্ছেন এখানে মালপাড়া এলাকার যারা মনসামরা সংলগ্ন যারা এখানকার বাচ্চারা আছে, শিশুরা আছে, তারা প্রত্যেককেই আমরা সেই নাচের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে তুলে ধরেছি। এবং আজকে তাদের ২য় বর্ষ পূর্তি, এবং এটাকে কেন্দ্র করে শুধুমাত্র তাদেরকে তুলে ধরাই না, তাদেরকে নিয়মিতভাবে প্রশিক্ষণ দেওয়া এবং বিভিন্ন মঞ্চে তাদের প্রতিভাকে তুলে ধরার যে প্রচেষ্টাও কিন্তু আমরা বিভিন্নভাবে করেছি। সরকারি বিভিন্ন অনুষ্ঠান, সরকারি ছাড়াও বিভিন্ন ধরনের যে কর্মসূচি, সংকল্পের বিভিন্ন রকম কর্মসূচি, আমাদের আগামী ডান্স একাডেমির যে বিভিন্ন রকম কর্মসূচি, বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কিন্তু তাদেরকে মূল স্রোতে, মূল সাংস্কৃতিক স্রোতে ফিরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ধারাবাহিকভাবে করে দেওয়ার চেষ্টা করছি। আজকে তার ২য় বর্ষ পূর্তি। এখানকার বাচ্চারা আয়োজনে সুন্দরভাবে একটা অনুষ্ঠান করেছে, সবাই মিলে আমরা আপ্লুত হয়েছে এইখানকার উদ্যোগকে দেখে।